শ্রী শ্রী মায়ের এক ভক্ত মহিলা বলছেন, একদিন মায়ের বাড়িতে গিয়ে দেখি মায়ের ঘরে বেশ কয়েকজন ভক্ত মহিলা বসে আছেন। মা শুয়েছিলেন। আমাকে দেখে হাসি মুখে মা বললেন, এসো এসো, আজ যে মেয়েকে নিয়ে আসনি, ওরা সব ভালো আছে তো? আমি বললাম, হ্যাঁ মা, সবাই ভালো আছে। মেয়েকে আনলে বড় জ্বালাতন করে আপনাকে, অতিষ্ঠ করে তোলে সবাইকে, অতিষ্ঠ করে তোলে সবাইকে। তাড়াতাড়ি চলে যেতে হয়, তাই আজ ওকে রেখে এসেছি। মা হেসে বললেন, কই, আমি তো বাপু বুঝতে পারি না আমাকে বিরক্ত করে। তাছাড়া ছোট ছোট ছেলে মেয়েরা একটু দুষ্টুমি তো করবেই। এই যে রাধিকে দেখছো, ও কি কম বিরক্ত করেছে? ওর মা তো পাগল, ওর যত কিছু আবদার আহ্লাদ সব আমার কাছেই। আর কি যে বায়না! কথায় বলে না, ভিজে চিনি শুকিয়ে খাবো, শুকনো চিনি ভিজিয়ে খাবো, সেই রকম বায়না রাধির। রাধি মানে মায়ের ভ্রাতুষ্পুত্রী। সবসময় মায়ের কাছেই থাকতেন। মা যাকে, ঠাকুর যাকে যোগমায়া বলে মায়ের কাছে দিয়েছিলেন। মা বলছেন, বায়না না মেটাতে পারলে শুরু করে দিত চিৎকার কান্না। কত কিল চর যে আমাকে দিয়েছে কি বলবো। আমার উপরে রাধির অত্যাচার দেখে আমার মা অস্থির হয়ে যেত। গজর গজর করে বলতো, নিজের পেটের তো একটা হলো না, যত সব পরের ঝঞ্ঝাট নিয়ে কেমন করে যে তুই হাসি মুখে থাকিস বাপু, তা বুঝিনে। আমি আবার মাকে কত রকম বলে তবে শান্ত করতাম। মানে দিদিমা শ্রী শ্রী মাকে বলতেন এই কথাগুলো, তখন মা দিদিমাকে শান্ত করতেন। কথাগুলি বলে মা একটু চুপ করে থাকলেন। ওই সময় একটি ভক্ত মেয়ে হাসতে হাসতে বলল, আচ্ছা মা, আজ যদি দিদিমা থাকতেন তাহলে আরো কত অধৈর্য হতেন। আজ কত ছেলে মেয়ে মা মা বলে এসে আপনাকে এত বিরক্ত করছে। আমরাও তো আপনার পেটে হইনি, তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নই? এ কথা শুনেই মা উঠে বসলেন, তপ্ত স্বরে বললেন, কি বললে? আমার পেটে হওনি? তবে কার পেটে হয়েছ? আমার ছেলে মেয়ে নও, তবে কার ছেলে মেয়ে? আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের ভিতরেই আমি, সব মায়ের মধ্যেই আমি রয়েছি। যে যেখান থেকেই আসুক সবাই আমার ছেলে মেয়ে, এটা সত্যি সত্যি জানবে। মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে মেয়ে। মা থামতেই মায়ের পা ধরে ভক্ত মেয়েটি খুব কাঁদতে লাগলো। মা তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এখনো সময় আসেনি মা সবকিছু বুঝে নেবার, তাই তো আমার ছেলেমেয়েরা অবুঝের মতো কথা বলে। সময় হলেই সব বুঝতে পারবে। আসলে আমরাও তো আপনার পেটে হইনি, এই কথাটা মায়ের কাছে ছিল অসহ্য। মহিলাটি বারবার মায়ের কাছে ক্ষমা চাইছিল। মা কিন্তু ক্ষমার মূর্তি হয়ে হাসছিলেন আর তাকে বোঝাচ্ছিলেন। মা কিছুক্ষণ পর বললেন, দেখো মা, সবাই কি সহজে বুঝতে পারে? সংসারে মানুষের কত কষ্ট। এইসব কষ্ট দেখেই তো ভগবান বারবার নেমে আসেন। কিন্তু ভগবানের অবতারদের কজন চিনতে পারে, কজন বুঝতে পারে? যখন তারা চলে যান তখন লোকে ক্রমশ বোঝে। মা কি বলতে চাইছিলেন? স্বয়ং জগদম্বা পৃথিবীতে নেমে এসেছেন তার রূপে। তাকে জগতের মা বলে এখন সবাই চিনতে পারছে না, কিন্তু ক্রমে পারবে। সেদিন আর কোনো কথা হলো না। একটু পরে মাকে প্রণাম করে প্রসাদ নিয়ে সবাই চলে এলাম।